ncpbd.org এই ওয়েবসাইটের মধ্য দিয়ে ব্যাংকিং চ্যানেলে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় তহবিলে আমাদের শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের সদস্যগণ এবং সারা দেশের সাধারণ জনতা তারা সেখানে অনুদান প্রদান করতে পারবেন। একই সাথে ম্যানুয়ালি ইন পারসন আমাদের রিসিট সংগ্রহ করার মধ্য দিয়ে সারা দেশের মানুষেরা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তাদের কন্ট্রিবিউশন রাখতে পারবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির বর্তমানে যে অস্থায়ী কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের ভাড়া এবং প্রত্যেকটা বিষয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা সদস্যরা আমরা এখানে যুক্ত হয়েছি, আমরা সদস্য হিসেবে এককালীন ন্যূনত 5,000 টাকা এবং তদূর্ত পরিমাণ সংখ্যা আমরা আমাদের পার্টিতে কন্ট্রিবিউট করেছি। আমাদের সদস্যদের এই এককালীন চাঁদা এবং তাদের মাসিক চাঁদা, আমরা যে সদস্য ফর্মগুলো বিক্রি করতে শুরু করেছি সেখান থেকে পাওয়া অর্থ এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন তাদের অনুদানের মধ্য দিয়েই আমাদের এই অফিস, আমাদের যে অন্য যে কর্মসূচিগুলো আছে সেগুলো পরিচালিত হচ্ছে। আমরা যখন নির্বাচন কমিশনে নিবন্ধন করতে যাব তখন আমরা আমাদের পূর্ণাঙ্গ অডিট সেখানে প্রকাশ করব। একই সাথে আমাদের ফাইন্যান্স পলিসি বলছে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে অনুমোদিত অডিট ফর্মের মধ্য দিয়ে আমাদের আয় এবং ব্যয়ের যে হিসেব সেটা আমরা জনসম্মুখে প্রকাশ করব। আমাদের ওয়েবসাইটে আপনারা সেটা পাবেন। আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা যে তরুণ প্রজন্ম এবং জাতীয় নাগরিক পার্টি আমরা সেটা নিশ্চিত করতে চাই। আমাদের নীতিগত জায়গাটা হচ্ছে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এবং বাংলাদেশের ইতিহাসে একটা 3 মাসের রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে যতটা প্রশ্নের কিন্তু সম্মুখীন হতে হয়েছে এই বিষয়গুলোতে, এবং আমরা কিন্তু সাধুবাদ জানিয়েছি এবং সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমরা একই সাথে চাবো যে এই একই প্রশ্ন বা সমালোচনা বা জিজ্ঞাসার জায়গাটা আমাদের অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও থাকতে হবে। কারণ আমরা যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই সামগ্রিকভাবে, এটা কোনো একক দলের পক্ষে কিন্তু সম্ভব না। আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি আমাদের নতুন দল হিসেবে, এবং আমরা চাবো যে আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতিতে অন্য রাজনৈতিক দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টা আসতে হবে। যদি সকলেই আমরা সেই প্র্যাকটিসটা নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা গুণগত পরিবর্তন হবে। কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে পেশি শক্তির ব্যবহার, যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সব কিছুই কিন্তু মূল জায়গাটা হচ্ছে অর্থ। কারণ আর্থিক স্বচ্ছতা রাজনৈতিক দলগুলো কিন্তু প্রকাশ করে। তো আমরা বলতেছি যে আমরা আমাদের যেই প্রতি বাৎসরিক রিপোর্ট, সেই রিপোর্টে আয়ের উৎস, ব্যয় সামগ্রিকভাবে সেটা আমরা প্রকাশ করব। এবং নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্ট্রেশন নিতে যাব, আমাদের এই মাসে সকল কাগজপত্র জমা হবে। যেহেতু আমাদের দল এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে, রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো। তাই আমরা আর্থিক যে ব্যবস্থাপনাটা সেটাও আমরা সম্পূর্ণ একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর দাঁড়াতে করাতে চাচ্ছি। এবং নির্বাচন কমিশনে আমরা আমাদের সকল হিসাব প্রদান করব। আন্দোলনের সময় কিন্তু পুরো আন্দোলনটা আমরা পরিচালনা করছি ক্রাউড ফান্ডিং মডেল, এই ক্রাউড ফান্ডিং থেকে, গণচাঁদা থেকে। তো এই ট্রেডিশনালি আমরা সেটাও হয়তো গণচাঁদা সেটাও আমাদের অব্যাহত থাকবে। আর ডিজিটাল যে সিস্টেমটা সেটা আমরা দেশ এবং দেশের বাইরে থেকে আমরা সে একটা ফান্ডিং পাবো। আরেকটি বিষয় হচ্ছে সবার কাছে আহ্বান থাকবে, যারা আমাদেরকে সমর্থন করতে চান, যারা আমাদেরকে সহযোগিতা করতে চান, কেউ কোনো ব্যক্তিগত কাউকে টাকা বা অর্থ সহায়তা দিবেন না। কারণ আমাদের একটা কেন্দ্রীয় একটা মডেল তৈরি করা হয়েছে। আমাদের সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো কিন্তু পার্টির নামে। কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনো ব্যক্তির কাছে কেউই অর্থ দিবে না। জাতীয় নাগরিক পার্টি এই নীতিতে বিশ্বাস করে না। যেহেতু জনগণ আমাদেরকে টাকা দিচ্ছে, এই টাকাটা আসলে কোন খাতে ব্যয় হলো, কীভাবে ব্যয় হয় সেটাও জনগণের জানার অধিকার রয়েছে। আমরা সেটাও কোন কোন খাতে ব্যয় হয়েছে সেটা আমরা জনগণের সময় উন্মুক্ত করব। তবে সর্বশেষ আমি বলবো যে আমাদের সামগ্রিক দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে অন্য দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে এবং নির্বাচন কমিশনকে এটার জন্য কঠোর হইতে হবে। কারণ নির্বাচনের সময়ে কিন্তু অর্থ এবং পেশি শক্তির একটা অপব্যবহার আমরা দেখি। তো নির্বাচন কমিশন সেই কঠোর আইন তৈরি করে এবং সেই আইনগুলো যথাযথ প্রয়োগ করলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা মনে করছি।